কোরিয়াতে আমি চলে যাব হলো লাইভ করতে। আমি সুন্দর ড্রেসটা পরে ফেল, তো আমার মোটামুটি লাইফ শেষ। তো এটা তোমার গিফট যারা কো চকলেট। বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মোবারক, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকের ব্লগে হলো আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। আমি যাব হলো আমার ডিজাইনার হাউসে, যেটা হলো রেড চেলিতে। কারণ হলো আমার বার্থডে ড্রেস ওখানে বানানো হচ্ছে। তো আমার সাথে সাথে জারারও ম্যাচিং বার্থডে ড্রেস বানানো হচ্ছে। তো সেই জন্য আমি আর জারা যাচ্ছি। সায়ানের গেছে হাতটা পুড়ে, আমি চুল স্ট্রেট করতেছিলাম, স্ট্রেটনারের ভিতরে হাত দিয়ে একদম হাত পুড়ে গেছে। আমি যত বলি শোনা আই শোনা, এরা আমার কথাই শুনে না। আবার কোথায় যাচ্ছ? এখন গেল হাতটা পুড়ে। চলো, বোন ভাইকে বলছে সায়ান হাত ধরো, বোতল রাখো। যাবো তো আমি আর যারা, কিন্তু সায়ানকে রেখে কোথাও যাওয়া যায় না, সে তো যাবেই আমাদের সাথে। হাতটা। তো আমরা এখন যাচ্ছি হলো বুটিক্স হাউসে। সো বেসিক্যালি আমরা চলে আসছি, আমরা এখন লিফটে করে যাব। আর আপু আমাদের জন্য ওয়েট করতেছে। কি আইসাই শুরু হয়ে গেছেন? এই যে আপু রেড চেরি বাই সোনিয়া আপু। সো এই যে আপু, এখন উনি হলো, আমি জাস্ট বলছি যে আমার বার্থডে ড্রেস লাগবে, উনি সব ডিজাইন করে দিচ্ছে, আমি কিছু জানি না। আমার আর যারার ম্যাচিং ম্যাচিং। এখন যারার মাপ হবে। যারা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওই যে আঙ্কেলের পাশে যায় দাঁড়াও। হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও। এখন যারার হলো ড্রেসের মাপ দেওয়া হবে। সে কিন্তু আবার হিল পরে না। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখন কাজ শেষ, আমরা এখন যাব হলো বাসায়। বাসায় অনেক কাজ আছে, যেহেতু রমজান মাস, বিকালে ইফতার বানাইতে হবে। ভিতরের পাটটাতে হাতা দেন, নাহলে বাজে লাগবে। উপরেরটাতে তো হাতা দিবেন, ডবল হাতা হবে। হ্যাঁ আপনি। তো বাসায় চলে আসলাম, এখন যেতে হবে রান্নাঘরে রান্না করতে, তাই না যারা? মোটামুটি বিকাল হয়ে গেছে, এখন চলে যাব ইফতারি ভাজতে। ইফতারি বেশিরভাগ হেল্পিং হ্যান্ডরাই ভাজে, তারপর হলো আমি যে এই যে একটু দেখিয়ে দেওয়া আর কি, ওটা করা। সো চলে। সো অলরেডি আমার ইফতারি ভাজা স্টার্ট হয়ে গেছে। এখানে হলো আলুর চপ ভাজতেছি, আর এখানে হলো পেঁয়াজু, বেগুনি, এগুলো সব ভাজবো, আর অনেক কিছু ভাজবো। ইফতারির সময় ইফতারি ভাজতেন অনেক ভালো লাগে। খাওয়ার থেকে ইম্পর্টেন্ট কি জানেন? আপনার আশেপাশে মানুষ যখন অনেক মানে ইয়ে করে খাবে, তৃপ্তি নিয়ে খাবে, তখন আপনারই ভালো লাগবে। এ বেলাল, তুমি রোজা আছো? রোজা আছো? একবার ইফতারি নিয়ে যাও, একবার ইফতারি নিয়ে যাও। এই বেলালকে একবার ইফতারি গুছিয়ে দাও, একটা প্লেট দাও। কোরিয়াতে আমাদের নিস্তালায় একজন ভদ্রমহিলা থাকতো, পাকিস্তানি। উনি একদিন আমাদেরকে ইফতারি প্ল্যাটার পাঠাইছিল, জানো? কি পাঠাইছিল? আই থিঙ্ক ওদের ওই যে কি একটা প্লাউ আছে না, ওটা পাঠাইছিল, কাবাব পাঠাইছিল, জিলাপি পাঠাইছিল, আর এই যে খেজুর পাঠাইছিল, আরো দুই একটা বিফ চিকেন আইটেম পাঠাইছে। কোথাও এরকম নাই বাংলাদেশের মতো, এই যে আলু পেঁয়াজু এগুলা কোথাও নেই। তো আমার এখন খাওয়া দাওয়া শেষ, আমি রেডি হতে যাব। রেডি হয়ে আমি যাব 9টা বাজে, লাইভ আছে আমার, আপনাদের সাথে দেখা হবে। সো মেকআপ শেকআপ করে আমি হলাম রেডি, এখন আমি চলে যাব হলো লাইভ করতে। আমি যাচ্ছি বেসিক্যালি হলো ফারিজার লাইভ করতে। সো ওখানে যায়া হলো আপনাদেরকে দেখাবো ওনাদের নিউ নিউ ঈদের জন্য কালেকশন। আপনারা চাইলে ওনার পেজ থেকে নিয়ে নিতে পারবেন, আর লাইভ তো আপনারা দেখবেনই। ড্রাইভার সাহেব গাড়ি বের করছেন? আচ্ছা ওকে, বের করে। ইফতারির পর রাস্তা এত ফাঁকা থাকে, মানে কোথাও যাইতে হলে 10 মিনিটে পৌঁছানো যায়। সো ফাইনালি আমরা ওনাদের বাসায় চলে আসছি। এখানে হলো আমার ড্রেস রাখা আছে। সো আমার যেটা মঞ্চে আমি পরবো, এখানেও রাখা আছে। সো যেটা ভালো লাগবে ওটা পরবো। এখন লাইভের জন্য আর কি আমি সব সেট আপ করবো, করে হলো লাইভে দাঁড়াবো। সো এই যে সুন্দর ড্রেসটা পরে ফেললাম, এটা হলো ওনার পেজের।
এখন হলো একটা একটা করে পড়ে ভিডিও নিব, তারপর হলো লাইভ করব। তো আমার মোটামুটি লাইফ শেষ। তবে একটা জিনিস কি জানেন, মানে শুনেন, পেজ যারা চালায়, হ্যাঁ, তারা কি বিক্রি করবে কি, গিফট দিতে দিতেই শেষ। দেখেন আমাকে কি সুন্দর একটা ড্রেস গিফট করেছে, যেটা হলো আমি যখন ঘুরতে যাব অবশ্যই পরবো, আপনাদেরকে দেখাবো। আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। খুবই সুন্দর। ও, আপনারা চাইলে ওনার পেজে নক দিবেন, সব ড্রেস শাড়ি পেয়ে যাবেন। ওনার শাড়িগুলো না অস্থির, বুঝছেন? ড্রেসগুলো, ওনার ড্রেসের কাটিং গুলো খুবই সুন্দর। মানে হয় না, যারা ডিজাইনার আছে তাদের মাথার থেকে যে ড্রেসের কাটিং বের হবে, আপনার আর আমার মাথার থেকে এটা বেরোই হবে না। তো এখন আমার লাইফ শেষ, ড্রেস চেঞ্জ করবো, বাসায় যাবো। আমার হাজবেন্ড ফোন দিয়ে বলতেছিল গুড জব, গুড জব, খুব ভালো হয়েছে। সো এখন বাসায় যাচ্ছি। সায়ান ভিডিও কল দিচ্ছে, মানে আমার হাজবেন্ড আর হলো আমার ছেলে একসাথে আছে, ওরা ভিডিও কল দিচ্ছে। দিয়ে সায়ান আমাকে লিটারেলি 2 মিনিট ঝাড়ছে যে আমাকে রেখে তুমি কোথায় গেছো। তা আমি বললাম যে বাবা, আমারে যেহেতু একটা জায়গায় লাইভ ছিল, তো সেই জন্য আমি লাইভে আসছি, তো তোমাকে তো আনতে পারবো না এখানে, আন্টিদের বাসায় তুমি এসে তো হাঙ্গামা করতা। এটা শুনে সে আরো বেশি রাগ করে আমার ফোনটাই কেটে দিচ্ছে। তো এখন আমি তাড়াহুড়া করে বাসায় যাচ্ছি, বাচ্চারা সবাই যাই, মানে জাগনা আছে, আমি যাব বাসায়, তারপর হলো তারা সবাই ঘুমাবে। আর এই রাস্তার জ্যাম শেষ হয় না, কবে শেষ হবে? তাড়াতাড়ি জ্যাম ছাড়ো প্লিজ, আমার বাচ্চারা ওয়েট করতেছে আমার জন্য। তুমি ঘুমাও নাই কেন? এটা কোনো কথা হইলো? সবাই যাক না, আমি আসি নাই দেখা বাসায়, এটা কোনো কথা হইলো? চলো তোমাদের জন্য গিফট। এই যারা, এটা তোমার গিফট, এটা তোমার গিফট। আর এটা হলো তোমার গিফট, ওই আন্টিটা দিয়েছে, ওই যে পারিজাত পেজের আন্টিটা। থ্যাংক ইউ বলো আন্টিকে। থ্যাংক ইউ আন্টি। যারা কেউ চকলেট শেয়ার করো। সো আজকে, এই আমাকে দিছো কেন? এটা তো তোমার জন্য, ঠিক আছে? সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। বাচ্চারা এখনো কেউ ঘুমাইলো না, দেখছেন?